জামালপুর শহরের প্রাণকেন্দ্রে জন্ম নেওয়া এক বিশিষ্ট আলেমে দ্বীন, লেখক, গবেষক মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার। মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার অসংখ্য বই রচনা করে ইতিমধ্যে জামালপুর সহ সারা দেশে পরিচিতির শীর্ষে আছেন। ১৯৫২ সালে জামালপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের জঙ্গলপাড়ায় জন্মগ্রহণ করেন ইসলামের এই প্রাণপুরুষ। ১৯৬৮ সালে জামালপুরের শ্রেষ্ঠ দ্বীনী প্রতিষ্ঠান বেলটিয়া কামিল মাদ্রাসা থেকে প্রথম বিভাগ নিয়ে তিনি কৃতিত্বের সাথে দাখিল পাশ করেন। ১৯৭০ সালে ঐতিহ্যবাহী কামাল খান হাট ফাজিল মাদ্রাসা থেকে প্রথম বিভাগ নিয়ে আলিম ও ১৯৭৩ সালে ময়মনসিংহের সেরা প্রতিষ্ঠান কাতলা সেন কাদেরিয়া কামিল মাদ্রাসা থেকে কৃতিত্বের সাথে ফাজিল ডিগ্রি লাভ করেন। তার শিক্ষা শুধু মাদ্রাসাতেই সীমাবদ্ধ ছিল না। ১৯৭৯ সালে তিনি প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি শুধু পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ থাকেননি, বরং ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যা সমাধানে তিনি ছিলেন তৎপর। ১৯৭৯-৮১ সেশনে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করে তিনি তুমুল প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদকের দায়িত্ব পালন করেন মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার। শিক্ষাজীবন শেষ করে তিনি তার মাতৃভূমি জামালপুরে ছুটে আসেন। তিনি তৎকালীন জামায়াতে ইসলামীর জামালপুর জেলা আমির নির্বাচিত হন। দীর্ঘদিন জেলা আমিরের দায়িত্ব পালন শেষে শিক্ষা ও গবেষণা কাজে সৌদি আরব গমন করেন। সেখানে তিনি বাংলাদেশের প্রবাসীদের জন্য কল্যাণধর্মী নানা কাজে ব্রত হন। প্রবাসীদের অধিকার আদায়, তাদের নিরাপত্তা ও সুচিকিৎসা সহ নানা মানবিক কাজে অংশগ্রহণ করেন তিনি। পরবর্তীতে দেশে এসে আবারও জামালপুরের গণমানুষকে নিয়ে কাজ শুরু করেন। পরবর্তীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার আমির ও কেন্দ্রীয় শূরা সদস্য নির্বাচিত হন। অবহেলিত ও পিছিয়ে পড়া এই জনপদ জামালপুর সদর নিয়ে তিনি সব সময় ভাবেন। একটি আধুনিক জামালপুর সদর গড়ে তোলার জন্য তার রয়েছে নানামুখী পরিকল্পনা। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ও ১০ দল মনোনীত দাড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য হিসেবে প্রতিযোগিতা করছেন মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার। জামালপুরের মোট ভোটারদের নারীর সংখ্যাই বেশি, কিন্তু জামালপুর সদরের নারী সমাজ সব সময় অবহেলিত ও সুবিধাবঞ্চিত। নারীদের নিয়ে মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার সাহেবের রয়েছে নানামুখী পরিকল্পনা। জামালপুরের জিআই পণ্য নকশিকাঁথা আন্তর্জাতিকভাবে সমাদৃত, কিন্তু এর কোনো মার্কেট প্লেস না থাকায় এটিকে বিশ্ব দরবারে তুলে ধরা সম্ভব হচ্ছে না। তাই এই শিল্পের বিকাশে জামালপুরে একটি ইন্টারন্যাশনাল বিপণন কেন্দ্র গড়ে তোলা মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার সাহেবের পরিকল্পনাগুলোর মধ্যে একটি। আধুনিক জামালপুর গড়ে তোলার লক্ষ্যে জামালপুরের উন্নয়নে ভোট দিন মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তারকে।